হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আলী ভাইজান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম আমাদের যে পিএসসি ক্লার্কশিপে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আসলাম আর একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে 2019 সালে যে মিসলেনিয়াস পরীক্ষাটা হয়েছিল তার যে জিকে পার্টটা আছে সেই জিকে পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো কথা না বলিয়ে আমাদের ক্লাসটা শুরু করা যাক। প্রশ্ন হচ্ছে কি, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। আমরা জানি কি যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করে? দক্ষিণ আফ্রিকা শুরু করে। কোথায় শুরু করে? দক্ষিণ আফ্রিকায় শুরু করে। এর পরবর্তী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন তখন তিনি শুরু করেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন বলছে কি যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে। আমরা জানি কি ভারতের দিকে কে থাকে? আমাদের থাকে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আমাদের কোথায়? ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে থাকে। আর আমাদের যে কী বলবো সিআরপি যেটা আছে অর্থাৎ আর্মি, প্রথম অপশন কি আর্মি যেটা আছে, আর্মি আমাদের সারা ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন জায়গার মধ্যে কি থাকে? মোতায়েন থাকে। আর সিআরপি কী করে? আমাদের নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা কোথাও কোনো আন্দোলন দমন করার জন্য আমাদের সিআরপি থাকে, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ থাকে। আর ইন্দো তাইওয়ান বর্ডার পুলিশ আমাদের যে তিব্বতের সীমান্তে আছে বা চীনের বর্ডার যে আছে সেখানে যে পুলিশ আমাদের মোতায়েন আছে সেটাকে বলা হয় আইটিবি বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের বি, অর্থাৎ বিএসএফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। আমরা জানি মহাত্মা গান্ধীকে যে গতরাম রাত্রে যে আমাদের নেক্সট প্রশ্ন বলছে কি যে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। আমরা জানি মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? 1948 সালে 30শে জানুয়ারি কী করে হত্যা করা হয়? নাথুরাম গডসে কে হত্যা করেন? নাথুরাম গডসে আমাদের মহাত্মা গান্ধীকে হত্যা করেন। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের বি হচ্ছে সঠিক উত্তর 1948 সালে। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে গৌতম বুদ্ধের জন্মস্থান হলো। আমরা জানি কি যে গৌতম বুদ্ধ জন্মস্থান করে কোথায়? কপিলা যে বস্তু আমাদের রাজ্য আছে সেই কপিলা বস্তু রাজ্যের লুম্বিনী নামক এক গ্রামে কি করে? উনি জন্মগ্রহণ করে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের জন্মস্থান যেতে বলছে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর লুম্বিনীও আছে, আমাদের কপিলা বস্তু আছে। আমাদের কপিলা বস্তু হচ্ছে আমাদের রাজ্যের নাম আর লুম্বিনী হচ্ছে তার গ্রামের নাম। সঠিক উত্তর আমাদের কি? ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে বলে দেই আমাদের সারনাথ কি? সারনাথ হচ্ছে উনি যখন বুদ্ধগয়া বা বুদ্ধত্ব লাভ করলেন তো তারপরে গিয়ে তার যে পঞ্চ ভিক্ষু ছিল তাদের কাছে যে ধর্মটা প্রচার করলো, যে জায়গার নাম হচ্ছে কি আমাদের সারনাথ। আর বুদ্ধগয়া কী ছিল? বুদ্ধগয়া ছিল তিনি যেখানে বুদ্ধত্ব লাভ করে সেই জায়গাটাকে বলা আমাদের বুদ্ধগয়া বলা হয়। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট খুব সহজ প্রশ্ন যে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম। আমরা জানি বিদ্যাসাগর কোথায়? বীরসিংহ গ্রামের পশ্চিম মেদিনীপুর জেলায়। কোথায় বীরসিংহ গ্রাম কোথায়? আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের অবস্থিত। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? আমরা জানি গঙ্গা বাংলাদেশের মধ্যে গিয়েছে, তিস্তা বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। আত্রি যে নদীটি আছে এই আত্রি নদীটি কোথায়? দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশ থেকে আবার দক্ষিণ দিনাজপুর হয়, অর্থাৎ এটা বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে আছে। কিন্তু আমাদের যে দামোদর নদী আছে এই দামোদর নদী কিন্তু আমাদের ভাগীরথী হুগলির মধ্যে যেখানে আছে সেখানে পতিত হয়েছে, অর্থাৎ এটা আমাদের ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? ডি মানে হচ্ছে আমাদের কি? দামোদর হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে নিম্নে রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? আমরা জানি সার্কের মধ্যে সদস্য দেশ হলো কয়টি? 8টি হলো আমাদের সদস্য দেশ। কয়টি? 8টি হলো আমাদের সদস্য দেশ সার্কের। আমি তোমাদের সার্কের পুরো নাম আর সার্কের যে 8টি দেশ আছে সব করে লিস্টের মধ্যে এখানে নিচে দিয়ে দেবো। তো এখানকার সুবিধা বলতে আমাদের সার্কের যে অন্তর্দেশ আছে আমাদের বাংলাদেশ আছে,
শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, ভারত আছে, ঠিক আছে, তারপর ফিলিপাইন্স আছে। এই আটটা দেশ আমাদের আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে আমাদের কি, এক্ষেত্রে হচ্ছে আমাদের কি, যে মায়ানমার যে আছে, এই মায়ানমার কিন্তু আমাদের সার্কের অন্তর্ভুক্ত নয়। কি বললাম? সার্কের অন্তর্ভুক্ত নয়। কে? মায়ানমার আমাদের সার্কের অন্তর্ভুক্ত নয়। নেক্সট প্রশ্ন বলছে কি, যে লোকসভা আসন সংখ্যা, আমাদের লোকসভা আসন সংখ্যা কয়টি? আমাদের 545টি আছে লোকসংখ্যা আমাদের মোট আসন সংখ্যা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে কি, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর, অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন হিউম্যান রাইটস কমিশন কোথায় অবস্থিত? আমাদের যে সুইজারল্যান্ডের যে জেনেভা আছে, সেই জেনেভা শহরের মধ্যেই আমাদের অবস্থিত। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায় হচ্ছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে। নেক্সট প্রশ্ন আমাদের সবারই জানা, পলাশী যুদ্ধ কত হয়? পলাশী যুদ্ধ আমাদের 1757 সালে। কার মধ্যে হয়? সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আমাদের হয়। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের এ, 1757 সালে। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে কি, যে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? আমরা জানি ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় 1908 সালের 11ই আগস্ট দেওয়া হয়। ঠিক আছে, 11ই আগস্ট দেওয়া হয়। ঠিক আছে, তো 1908 সালে যে ফাঁসি দেওয়া হয়, কোথায় দেওয়া হয়? মুজাফফরপুর যে আমাদের আছে, জেলা আছে, মুজাফফরপুর জেলাতে যে জেলখানা ছিল, সেই জেলখানাতে ফাঁসি দেওয়া হয়। যদিও বর্তমানে এই জেলার নাম, এই জেলখানার নাম হয়েছে এখন ক্ষুদিরাম বসু জেলখানা নাম হয়েছে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, মুজাফফরপুর। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে ফিজি রাষ্ট্রের অবস্থান। আমরা জানি ফিজি রাষ্ট্র কোথায় অবস্থিত? আমাদের যে দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আছে, সেই অঞ্চলের মধ্যে অবস্থিত। অর্থাৎ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে অবস্থিত কে? ফিজি রাষ্ট্র আমাদের অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি না? আমরা জানি ইউনিয়ন টেরিটরি কোনগুলো আছে? আমাদের চণ্ডীগড় আছে, এটা ইউনিয়ন টেরিটরি বা আমাদের কেন্দ্রশাসিত রাজ্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা আমাদের কেন্দ্রশাসিত রাজ্য বা ইউনিয়ন টেরিটরি। পুডুচেরি বা পন্ডিচেরি, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে কি ত্রিপুরা হচ্ছে আমাদের রাজ্য। ত্রিপুরা হচ্ছে আমাদের এটা রাজ্য তো আমাদের ইউনিয়ন টেরিটরি নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমার শেষ প্রশ্ন বলছে কি, নিম্নোক্ত ব্যক্তির মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? আমরা জানি কি যোগেন চৌধুরী হচ্ছেন বর্তমান যুগে একজন ভাস্কর্য, এবং ইনি ছিলেন একজন প্রাক্তন পার্লামেন্টের সদস্য ছিলেন। নন্দলাল বসু, ইনিও একজন ভাস্কর্য ছিলেন। রামকিঙ্কর বেজ, ইনিও একজন বিখ্যাত ভাস্কর্য ছিলেন। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু একজন ভাস্কর্য নয়, ইনি একজন আমাদের কি, লেখক। ইনি হচ্ছে আমাদের কি, লেখক। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের একজন লেখক। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যিনি প্রসিদ্ধ ভাস্কর নন। তো এই ছিল আজকের এই কয়েকটা প্রশ্নই ছিল আমাদের 2019 সালে যে মিসলেনিয়াসে প্রশ্নটা এসেছিলো, এই মিসলেনিয়াসের জিকে পার্টের থেকে এই কটা প্রশ্ন এসছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দেখার জন্য। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন।